আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সাকিব আল হাসান যে নামটা নিলেই চোখের সামনে ভেসে ওঠে একজন বেয়াদব উচ্ছৃঙ্খল একটা ছেলের চরিত্র। সাকিব আল হাসান এমন কোনো কিছু নাই যেখানে তাকে নিয়ে সমালোচনা না আছে। মাঠের মধ্যে আম্পায়ারের সাথে বেয়াদবি করা, ব্যাট দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দেওয়া এবং আম্পায়ারের সাথে অহেতুক তর্ক করা, ভক্ত অনুরাগীদেরকে মারপিট করা, তাদেরকে গালাগালি করা, এই হলাম গিয়ে আমাদের সাকিব আল হাসান। ও আরও আছে টাকার বিনিময়ে জুয়ার সাইট প্রমোট করা, টাকার বিনিময়ে বিভিন্ন শোরুম উদ্বোধন করা, টাকার বিনিময়ে কি না আছে যে সাকিব আল হাসান করতে পারে না, এটা বাংলার মানুষ সবাই জানা। সেই সাকিব আল হাসানকে নিয়ে এখন আবার অন্য একটা রিউমার ছড়াচ্ছে। এটা কতটা সত্য জানি না। সাকিব আল হাসানকে নিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। সাকিব আল হাসান নাকি পরকীয়া প্রেমে নাফিসা কামালের প্রেমে পড়ছেন তিনি। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অলরেডি গরম। নাফিসা কামালের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কিছু ভিডিও ফুটেজ, কিছু ছবি, সিসি ক্যামেরার ফুটেজ, এগুলা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো নাফিসা কামালকে নিয়ে এর আগেও অবশ্য শোনা গেছে সে ক্রিকেটার নাসির হোসেনের সাথেও নাকি তার একটা সম্পর্ক ছিল। এই নিয়ে তখন বোর্ড সভাপতি ছিলেন লোটাস কামালের সাথে নাসির হোসেনের একটা দ্বন্দ্ব চলতেছিল। তো সেই নাফিসা কামাল আবার নাকি সাকিবের সাথে প্রেমে জড়াইছেন। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক সরগরম, ভাইরাল বিষয়টা। তো সাকিব আল হাসান টাকার জন্য সে সবই করতে পারে, এটা সবাই জানে। আর এই বিষয়ে নাফিসা কামালের সাথে সম্পর্ক যে এটা নিয়ে শিশিরও অবশ্য মন্তব্য করছেন, তার ওয়াইফ শিশির। সে বলেছেন যে এগুলো সম্পূর্ণ ভুয়া, আর যে সমস্ত ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে ফিরছে, এই ছবিগুলো নাকি তাদের মিটিংয়ের ছবি, বিভিন্ন সময়ে আলাপ করার ছবি, কোনো প্রেমের সম্পর্ক তাদের মাঝে নাই। সে নাকি সাকিবকে নিয়ে খুব ভালো আছেন এবং সাকিব স্বামী হিসেবে খুবই অনেস্ট, তার দেখাশোনা ঠিক মতোই করছেন, সন্তানদের দেখাশোনা করছেন। মানে স্বামী হিসেবে, এক কথায় স্বামী হিসেবে সাকিব আল হাসান তার কাছে পারফেক্ট। এখন যেহেতু ঘরের বউ তাকে ভালো সার্টিফাই দিচ্ছে যে স্বামী হিসেবে সে ভালো, এখানে আর সাধারণ মানুষের কিছু বলার নাই। তবে সাকিব না চাইতেই বাংলার মাটিতে অনেক কিছু পেয়েছেন, কিন্তু সে মর্যাদাটা রাখতে পারেননি। আল্লাহ তাকে সবই দিয়েছেন, কিন্তু তাকে নৈতিকতাটা দেয়নি সাকিব আল হাসানকে। এখন বর্তমান যে পরিস্থিতি, সাকিব আল হাসানকে নিয়ে যেরকম ট্রল হচ্ছে, সাকিব আল হাসানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে চর্চা হচ্ছে, সাকিব আল হাসানের উচিত বর্তমানে নিজেকে শুধরে নেওয়া। ভবিষ্যতে প্রত্যেকটা পদক্ষেপ সে যেন হিসাব করে নেয়। সাকিব আল হাসানের উচিত, কারণ সে বাংলার প্রাণ, কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান ছিলেন, কিন্তু সেই জায়গাটা সে ধরে রাখতে পারেননি। তো আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।